আমি বাংলাদেশের প্রতি জাতীয় পার্টি মানেই যেন মুখ আর মুখোশের খেলা। বিগত দিনগুলোতে কথা এবং কাজের অমিল দলটিকে সেই অবস্থানেই নিয়ে গেছে। চেয়ারম্যান এইচ এম এরশাদ কখনো দেশে কখনো বিদেশে বিবৃতি আর চিঠি দিয়ে দলের কলকাঠি নাড়েন তিনি। সুবিধাবাদী রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির কুখ্যাতি রয়েছে। এতে নেতাকর্মীরাও যে ক্ষুব্ধ তা দলের যে কোনো সভাতেই স্পষ্ট ফুটে ওঠে। মনের অজান্তের কথাগুলো যদি আপনাদেরকে ব্যক্ত না করতে পারি তাহলে আমার মনের কষ্টগুলো নিজের হৃদয়ের মধ্যেই চলতে থাকবে। কথিত 4-5 জন বা 8-10 জন লোক আছে যাদেরকে আপনার 24 ঘন্টা শুধু বানানো অফিসে দেখবেন, তারা রাতের বেলা ঠিকভাবে বাসায় ভাত খাওয়ার সুযোগ পায় না। আমাদের সেই ইস্তেহারের মধ্যে যুবকদের ছাত্রদের কোনো কথাই নেই, অথচ আমার সর্বপ্রথম ইস্তেহার আমরাই দেই। কি কারণে, কি দরকারটা ছিল? জি এম কাদের সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং মশিউর রহমান রাঙা বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হওয়ায় বুধবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতির সংবর্ধনা নিতে এসেও এমন তোপের মুখে পড়েন। অনুষ্ঠানে দলের কো চেয়ারম্যান জি এম কাদের স্বীকার করেন, নির্বাচনের আগে এরশাদের অসুস্থতা দলে সমন্বয়হীনতার সৃষ্টি করেছিল। এজন্য দুঃখ প্রকাশ করেন তিনি। আমরা কোনোদিন ধারণাই করতে পারিনি যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বেন। ওনার হঠাৎ অসুস্থতার কারণে আমাদের যেহেতু এটার জন্য প্রস্তুতি ছিল না, নির্বাচনকালীন সময়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে অনেক ধরনের ঘটনা ঘটেছে যেগুলোকে আমাদের সকলের চোখেই অত ভালো লাগেনি। আমি এই জন্য দুঃখিত। অন্যদিকে মন্ত্রিসভায় থাকায় বিরোধী দলে থেকেও জাতীয় পার্টি অনেক কথাই বলতে পারেনি বলে জানান দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। এখানে আমাদের অনেক পার্লামেন্টারিয়ান আছেন যারা সংসদ কাঁপিয়ে দিতে পারে। আমি মনে করি যে 100 জন সংসদ সদস্য যে কাজ করতে পারে না, এই 12 জন সংসদ সদস্য সারা দেশের মানুষের চোখে আঙুল দিয়ে দেখে দেবে সরকারের বিভিন্ন দুর্নীতির যে কর্মকাণ্ডগুলো তারা করবে, তাদের সংসদ সদস্যরা করবেন, সেগুলো পার্লামেন্টে আমরা উত্থাপন করব। এবার নিজেদের অবস্থানে অটল থাকলে অন্তত সংসদে সরকারের বিরুদ্ধে সরব থাকবে জাতীয় পার্টি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।